हाई फ्रेंड्स आई एम सुदीप আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনটার নাম হচ্ছে ক্যালফ্লোর মেডিসিন বা ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিন। ক্যালফ্লোর মেডিসিনের ব্যাপারে এর আগে আমি ডিসকাস করেছি, ডিটেলসে এক্সপ্লেন করেছি কী কী রোগ হলে ক্যালফ্লোর মেডিসিন খেতে হবে সেটার ব্যাপারে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে ক্যালফ্লোর মেডিসিনের মেইন ইউজের ব্যাপারে। পার্সোনালি আমি ক্লিনিকে পেশেন্টের উপরে যে রোগ হলে আমি পেশেন্টদেরকে ক্যালফ্লোর মেডিসিন দিয়ে থাকি, আমি ডিটেলসে আজকের ভিডিওতে এটার ব্যাপারে এক্সপ্লেন করব। ক্যালফ্লোর খুবই দুর্দান্ত একটি মেডিসিন। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, এটা বলে রাখছি যে মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই। আমি আজকের ভিডিওতে যে রোগগুলোর ক্ষেত্রে বলবো যে এই রোগগুলো হলে মেডিসিনটি আপনি খেতে পারেন, তো মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয়ে মেডিসিনটি বেশি দিন খাওয়া যায়। চলুন শুরু করা যাক। ভিডিওটি প্লিজ লাইক করুন, আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে নম্বর দেওয়া আছে, আপনি ওই নম্বরে কল করুন, আমাকে পেয়ে যাবেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। দেখুন, ক্যালফ্লোর মেডিসিনের ধরনটাই হচ্ছে শিথিলতা আর কঠিনতা, ঠিক আছে? এই দুটো ক্ষেত্রেই ক্যালফ্লোর মেডিসিনের ব্যবহার বিশেষ ভূমিকা পালন করে ক্যালফ্লোর মেডিসিন। তো শিথিলতা আর কঠিনতা এটার ব্যাপারে আমি বলছি, ঠিক আছে? কঠিনতা বলতে শরীরের যে কোনো জায়গায় যদি শক্ত ভাব হয়ে যায়, সেক্ষেত্রে ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে, ঠিক আছে? শরীরের যে কোনো জায়গায় হোক, অনেকের চোট লেগে গিয়ে বা আঘাত লেগে গিয়ে সেই জায়গায় শক্ত হয়ে যায়, সেই অবস্থায়ও ক্যালফ্লোর মেডিসিন খেতে হবে। মেডিসিনটি খেলে শক্তভাব কমে যাবে। অনেকের যাদের টিউমার হয়, টিউমার শক্ত যদি হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। শরীরের যে কোনো জায়গায় হতে পারে, কারো গ্ল্যান্ড ফুলে যায়, গ্ল্যান্ড শক্ত হয়ে যায়, হাতে পায়ে, কারো ঘাড়ে হয়, কারো মাথায় হয়। ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় মাথায় শক্ত ফোড়া ভাব বা টিউমার হয়েছে, ঠিক আছে? কারো হাতে হয়, কারো পায়ে হয়, কারো কবজিতে হয়। মানে মনে রাখবেন, শরীরের যে কোনো স্থানে হোক না কেন, যদি শক্ত ভাব থাকে, ফোড়া যদি হয় বা গ্ল্যান্ড হোক বা টিউমার হোক, যেটাই হোক না কেন, যদি শক্ত ভাব থাকে, পাথরের মতো শক্ত বা সুপারির মতো শক্ত হবে, সেই অবস্থায় আপনাকে ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। আর অব্যর্থ ফল দেয়, অবশ্যই সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, একদম পুরোপুরিভাবে মিশে যাবে, আগের অবস্থায় ফিরে আসবে, একদম স্কিন একদম সমান হয়ে যাবে, পুরোপুরিভাবে এটা একদম মিশে যাবে বডির সঙ্গে। একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। মেয়েদের বা মহিলাদের ঠুনকো বা দুগ্ধজ্বর হয়, ব্রেস্ট একদম শক্ত হয়ে যায়, ঠিক আছে? সেটা ঠিক করতেও কিন্তু ক্যালফ্লোর মেডিসিনটি আপনাকে খেতে হবে। এবার চলুন ডিসকাস করি শিথিলতার ব্যাপারে। শিথিলতা বলতে শরীরের যে স্থান একদম লুজ হয়ে যায়, ঠিক আছে, একদম ঢিলে ঢালা হয়ে যায়, সেই স্থান শক্ত করতে, একদম টাইট করতে ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। যেরকম অনেক সময় মেয়েদের বা মহিলাদের এরকম হয়, জরায়ু যেন বেরিয়ে আসছে, ঠিক আছে, লুজ হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে, সেই অবস্থায় ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। বা পুরুষদের মলদার বেরিয়ে যায়, ঠিক আছে, এটাকে গোগ্গুল বা গুহদার বিদারণ বলে, ঠিক আছে? সেটা ঠিক করতে আপনাকে অবশ্যই ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। যেটা বললাম, শিথিলতা একদম লুজ হয়ে গেছে, সেই লুজ স্থান টাইট করতে কিন্তু ক্যালফ্লোর মেডিসিনটি ভীষণ হেল্প করে। যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাকে ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। অনেক সময় ছোট বাচ্চাদের এরকম হয় যে মোশন একদম ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশন সমস্যা বাচ্চাদের দেখা দিচ্ছে, তাকে ক্যালফ্লোর মেডিসিনটি খাওয়ান, দেখবেন সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। বড়দের অনেক সময় হয় কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়, বড়দেরকেও ক্যালফ্লোর মেডিসিনটি খেয়ে যেতে হবে, তাহলে কনস্টিপেশন সমস্যা খুব তাড়াতাড়ি একদম সেরে যাবে। ক্যালফ্লোর আরেকটা বিশেষ রোগের ক্ষেত্রে, যেটা অর্শ বা পাইলস রোগের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। যাদের পাইলস হয়েছে, সে পাইলস থেকে রক্ত বের হচ্ছে বা রক্ত বের হচ্ছে না, যেটাই হোক না কেন, যে কোনো টাইপের পাইলস বা অর্শ রোগ হোক না কেন, মলদ্বারে অনেকের শক্ত গুটি হয়ে যায়, সেই অবস্থায় আপনাকে ক্যালফ্লোর মেডিসিনটি খেতে হবে। সব ক্ষেত্রেই মেডিসিনটি আপনি 12x বা 30x পোটেন্সিতে আপনি খেয়ে যেতে পারেন। ছোট বাচ্চাদেরকে আপনি চেষ্টা করবেন 12x দেওয়ার। বড়দের ক্ষেত্রে আপনি 30x দিয়ে শুরু করতে পারেন, আর চেষ্টা করবেন প্রথমে 12x খান কিছুদিন, তারপর ওটা শেষ হয়ে গেলে তারপর 30x আপনি খান। এই ক্যালফ্লোর মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন, সেখান থেকে মেডিসিনটি পারচেস করে আপনাকে খেয়ে যেতে হবে। এবার চলুন ডিসকাস করি যে ক্যালফ্লোর মেডিসিনটি কিভাবে খেতে হবে, খাবার নিয়মের ব্যাপারে। ক্যালফ্লোর মেডিসিনটি বড়রা 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর চিবিয়ে বা চুষে খাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন, সে চিবিয়েও খেতে পারে বা সামান্য জল মিশিয়ে খেতে পারে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে
যেরকম 6 মাস 5 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে একটা করে ট্যাবলেট দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন বা দিনে 2 বার বাচ্চাদেরকে দিবেন। সো ফ্রেন্ডস, ভিডিওতে যা কিছু ডিসকাস করেছি সেটা সাম আপ করলে এটা হয়, কারো শরীরে টিউমারই হোক বা ব্রণ হোক, ফোড়া হোক, গ্ল্যান্ড ফুলে যাক, যে কোনোভাবেই হোক না কেন, যদি শক্তভাব হয়ে যায়, শক্তভাব থাকে মার্বেল বা সুপারির মতো, সেক্ষেত্রে ক্যালফ্লোর মেডিসিন খেতে হবে। অর্শ রোগের ক্ষেত্রে ক্যালফ্লোর খেতে হবে, আর কনস্টিপেশন দূর করার ক্ষেত্রে ক্যালফ্লোর খেতে হবে। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।